إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى واعتصموا বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না, যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যার অনুসরণ করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে যারা আপনারা এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে জুমার খুতবা শোনার জন্যে, সালাত আদায় করার জন্যে এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন এবং সাথে আমাকেও। আজকে সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, খুতবা দিতে চাচ্ছি, তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। আমরা তার সংক্ষিপ্ত কিছু বিবরণ কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। প্রথমত আমরা একটি কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে মসজিদে জ্ঞান অর্জন করতে আসাটা অতীব জরুরি। দেখা যায় অনেক মানুষজন আছে, তারা যখন খুতবা শুরু হয় বা খুতবার মাঝামাঝিতে আসেন, এটা উচিত নয়। বরঞ্চ খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে উপস্থিত হতে হবে, তাহলে নেকি পাওয়া যাবে। আর খুতবার সময় যদি কেউ আসে, হাদিস দ্বারা এবং সালাফদের বুঝ দ্বারা আমরা যেটা বুঝতে পারি তা হচ্ছে তাদেরকে অতিরিক্ত কোনো নেকি দেওয়া হবে না, যা হাদিসের আলোকে সালাফদের বুঝ। আমাদের দেশের দেশীয় আলেমদের মধ্যে অধিকাংশ মানুষ এই কথাটা বোঝে না, কিন্তু সৌদি আরবের যত বিদ্বান আছেন সবাই একমত যে খুতবার শুরু হওয়ার পরে গেলে তারা অতিরিক্ত নেকি থেকে বঞ্চিত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার ব্যাপারে বলেছেন, সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের ৮৬ নম্বর হাদিস, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিখাবার জন্যে হয় জ্ঞান শিখতে যায়, না হলে কাউকে জ্ঞান শিখাতে যায়, যে কোনো মসজিদে, অর্থাৎ মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, নতুবা মসজিদে জ্ঞান কাউকে শিখাতে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে এবং ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, ঠিক যারা জ্ঞান অর্জন করতে যায় এবং জ্ঞান শেখাতে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাদের ওই নেকি দান করেন। তার মানে বোঝা যায় মসজিদে আসতে হয় দুটি নিয়তে, একটি হচ্ছে জ্ঞান অর্জন করা, আরেকটি হচ্ছে সালাত আদায় করা। আমরা জানি যে আমাদের মসজিদে অধিকাংশ মানুষ সালাত আদায় করার জন্য আসে, কিন্তু জ্ঞান অর্জন করার নিয়ত তাদের থাকে না। জুমার দিন হয়তোবা অনেকের জ্ঞান অর্জন করার নিয়তটা থাকে, কিন্তু বাকি 5 ওয়াক্তে জ্ঞান অর্জন করার নিয়ত থাকে না। এমনকি মসজিদেও ইমামেরা অথবা মসজিদ কমিটির কেউ শ্রোতাদের অথবা মুসল্লিদেরকে জ্ঞান অর্জন করায় না। অথচ হাদিস দ্বারা বুঝ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মসজিদগুলোতে জ্ঞান অর্জন করার যে প্রাণ কেন্দ্র, তা ছিল মসজিদ, অর্থাৎ মসজিদে সাহাবা কেরাম জ্ঞান অর্জন করতেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা মসজিদে গিয়ে জ্ঞান অর্জন করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এজন্যই অনেক হাদিস এসেছে যে মসজিদে গিয়ে যদি একটি আয়াত শেখে, একটি উট কুরবানির মতো সওয়াব পাবে, 2টি আয়াত শিখলে 2টি, 3টি আয়াত শিখলে 3টি। কেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করতেন। সেজন্য এই হাদিস থেকে আমার যেটা বুঝ, এখন আপনি বলবেন যে আপনার বুঝ নেওয়ার আমার প্রয়োজন কি? দেখেন, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বুঝ আলাদা, তাই না? আয়াত হতে পারে, হাদিস হতে পারে, কিন্তু ওই আয়াত থেকে আমি হয়তো একটা বুঝলাম, কিন্তু আপনি ভিন্নটা বুঝতে পারেন। একই আয়াত, হাদিস থেকে আমি একটা জিনিস বুঝলাম, আপনি ভিন্ন কিছু বুঝতে পারেন, এরকম ঘটতে পারে। এজন্য একটা কাহিনী আপনাদের কাছে শেয়ার করছি। তা হচ্ছে পৃথিবীর বিখ্যাত 3 জন আলেম, বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তাই না? তারা একই সময়ের 3 জন পৃথিবী বিখ্যাত 3 জন বড় আলেম। তার মধ্যে 2 জন, একজন হচ্ছে বিন বাজ রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ। তো একজন ছাত্র এই 2 জনেরই ছাত্র। তাই একদিন বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওস্তাদ জি, আচ্ছা আপনি বলেন তো, রুকুর পরে আমরা যখন রুকু করি, এরপরে যখন রুকু থেকে উঠি, তখন কি হাত বাঁধবো নাকি ছেড়ে দিব? তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, হাত বাঁধবে, বাঁধাটা হলো সুন্নাত, হাত ছাড়বে না, ছাড়াটা হলো বিদআত। তার মানে হাত বাঁধবে কিন্তু হাত ছাড়বে না। এরপরে ছাত্রটা আবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে বললেন, ওস্তাদ জি, রুকুর পরে, রুকু থেকে ওঠার পরে হাত বাঁধবো না ছেড়ে দিব? তখন তিনি বললেন, না, হাত বাঁধা বিদআত, হাত ছেড়ে দেওয়া সুন্নাত। তার মানে হাত ছেড়ে দিবে। একজনের কাছে একটা বিদআত, আরেকজনের কাছে আরেকটা সুন্নাত। একজনের কাছে যেটা সুন্নাত, আরেকজনের কাছে ওটা
বিদআত। তখন ওই ছাত্রটা আবার ঘুরে আসলেন, বিন বাজ রাহিমাহুল্লাহকে বললেন, ওস্তাদ আপনি যে বললেন রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে, এই মর্মে আপনি দলিল পেশ করেন, আপনি দলিল দেন। তখন উনি প্রথম এই কথাটা বললেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, তাকে দ্বীনের ফিক গভীরতার জ্ঞান আল্লাহ তাকে দান করেন। তার মানে একজন মুফতি হলে জ্ঞান পাবে, একজন দাওরাই হাদিস করলে জ্ঞান পাবে, একজন মাস্টার্স করলেই জ্ঞান পাবে, এরকম নয়। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকেই দ্বীনের ফিক গভীরতার ইলম দান করেন। এজন্যই তো আমরা দেখি পৃথিবীতে কত বিখ্যাত মনীষী, শেখ আহমদ দিদাত মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, তাই তিনি তামাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে ইসলামী সত্য এবং বাহাজের মাধ্যমে তিনি বিজয়ী লাভ করেছিলেন। অথচ ক্লাস 6 পর্যন্ত পড়া, আর তার বিপক্ষে তারা ডক্টর, বিভিন্ন শিক্ষা তাদের রয়েছে। যেরকম দেখতে পারি ডক্টর জাকির নাইক, যেরকম আরো দেখতে পারি আলবানী রাহিমাহুল্লাহ, কোন মাদ্রাসায় পড়েনি, অথচ একটা হাদিস সহিহ নাকি জয়ীফ এই মত লাগাতে গেলে বলতে হয় আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন তাই সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে জয়ীফ বলেছেন তাই জয়ীফ। পৃথিবীর সমস্ত আলেমরা মেনে নিয়েছে, অথচ মাদ্রাসায় পড়েনি। এজন্য যে দাওরাই পাশ করলে, কামিল পাশ করলে, যে মাস্টার্স করলেই জ্ঞান হবে এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিক গভীরতার জ্ঞান দান করেন। এটা কি তুমি বুঝেছো? ছাত্র বললেন, জি আমি বুঝেছি। তাহলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে। বলেন তো, লোকেরা দাঁড়ানো অবস্থায় কি করবে? বাম হাতের উপরে ডান হাত রাখবে। এবার তুমি বলো, রুকু থেকে উঠার পরে দাঁড়ানো থাকো না বসে থাকো? তখন বলে, উস্তাদ রুকু থেকে উঠে তো দাঁড়িয়েই থাকি। তাহলে এই হাদিস অনুযায়ী বাম হাতের উপরে ডান হাত রাখবে, তার মানে বাঁধবে, এটাই সুন্নাত। কেন? দাঁড়ালে যে। ছাত্রটা আবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বিন বাজ রাহিমাহুল্লাহ এই দলিল দিয়েছেন। তখন তিনি বললেন, না, হাদিসের মধ্যে এসেছে যে যখন কেউ রুকু থেকে উঠবে তখন তার অঙ্গ স্ব জায়গায় ফেরত যাবে। তো সে যদি হাত বাঁধে অঙ্গ তো ফিরে গেল না, আর হাত যদি ছেড়ে দেয় তাহলে অঙ্গ তো ফিরে গেল। এজন্য হাত বাঁধবে না, হাত ছেড়ে দিবে। কেন? তাহলে যার যার জায়গায় অঙ্গটা ফিরে যাবে, তাই হাত বাঁধা বিদআত। এবার ওই ছাত্র আবার চলে গেলেন বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে, গিয়ে বললেন যে তিনি এই দলিল দিয়েছেন। তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, শোনো, তিনি যে দলিল দিয়েছেন এই দলিল বিশুদ্ধ নয়। আচ্ছা, যদি ধরেও নেই এই দলিলটা, যেহেতু তিনি মুহাদ্দিস, সহিহ জয়ীফ হুকুম লাগানোর অধিকার তার আছে, তিনি মুজতাহিদ মুহাদ্দিস, যদি এই হাদিসটা সহিহ হয় তাহলে এই হাদিস আমার পক্ষেই দলিল। কিভাবে? ওই যে তুমি বললে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুকু থেকে ওঠার পরে স্ব অঙ্গ স্ব জায়গায় ফেরত যাবে। তাহলে তুমি বলো, রুকুর আগে তোমার অবস্থা কি ছিল? দাঁড়ানো ছিল না বসে ছিলে? কয় না, দাঁড়িয়েই তো ছিলাম। তাহলে কি হাত বাঁধা ছিল না ছেড়ে দেওয়া ছিল? কয় না, হাত তো বাঁধাই ছিল। তাহলে আগের অবস্থায় ফিরে যাবে, মানে হাত বাঁধবে। বুঝতে গেছেন? একই হাদিস, কিন্তু বুঝের ভিন্নতা। তখন ছাত্র বলতেছে, আর আমার ঘুরতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনারা দুইজন একমত কোনোদিনও হবেন না।
এই জন্য বুঝে পার্থক্য ঘটতে পারে। এই জন্যই তো ইজতিহাদের দরজা খোলা, উন্মুক্ত। তাই আলবানী রহিমাহুল্লাহ, উসাইমিন রহিমাহুল্লাহ, বিন বাজ রহিমাহুল্লাহ, এদের মধ্যে সংক্ষিপ্ত একটা ইখতিলাফ ঘটেছে। তার উপরে 2টা বই লেখা হয়েছে। একটা বই 1000 পৃষ্ঠার উপরে, আর একটা বই কয়েক খণ্ড। তার মানে বোঝা যায় যে সংক্ষিপ্ত ইখতিলাফ 1000 পৃষ্ঠার উপরে গেছে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। আর আমাদের হুজুরদের মধ্যে এক ফতোয়ায় যদি ঝামেলা ঘটে, তাহলে ওর 14 গোষ্ঠী ওর বিরুদ্ধে কিভাবে লাগা যায় ঠিক ওইভাবে বিরোধিতা করা শুরু করে দেয়, তাই না? এটা অপরিপক্কতা এবং জ্ঞান না থাকার প্রমাণ। সে যে ইজতিহাদ বোঝে না, ইজতিহাদের গুরুত্ব তার কাছে জানা নেই, ইখতিলাফ ঘটতে পারে এটা সে বোঝে না, এই জন্য এত মারামারি হয়। আর সৌদি আরবের বিদ্বানদের মধ্যে কোনো মারামারির ঠেলাঠেলি নেই, অনেক ইখতিলাফ, তারপরেও মারামারির ঠেলাঠেলি নেই। কেন? তারা কোরআন এবং সুন্নাত সৌন্দর্য বোঝে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আমার বুঝ হচ্ছে যে মসজিদে অবশ্যই জ্ঞান অর্জন করতেও আসবে এবং সালাত আদায় করতেও আসবে। 2টি নিয়ত একত্রিত করে মসজিদে আসবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেই তো তাই বলেছেন, যে ব্যক্তি কাউকে শেখাতে যায় অথবা শিখতে মসজিদে যায়, তাহলে একটা হজ পরিপূর্ণ করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সওয়াব তাকে দান করেন। আমরা বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তিনি বর্ণনা করলেন। এরপরে যার মনে রাখার সে মনে রাখলো, যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমি হুযায়ফা আর আমার যারা বন্ধু তারা ভালো করেই জানে কিছু বিষয় আছে আমি হুযায়ফা নিজেই ভুলে গেছি। ওই রকম করে যেমন তোমাদের কোন লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, কিন্তু যখন কাছে আসে তখন তাকে আবার চিনতে পারে। যেমন ধরেন বাপ, আব্বা। আচ্ছা, এতক্ষণ কি আমাদের পিতার কথা মনে ছিল? না। যখন আমরা বলেছি পিতার কথা তখন মনে পড়ে গেছে। ভাই, ভাইয়ের কথা মনে ছিল না, যখন বললাম তখন আবার মনে পড়ে গেল। হুযায়ফাও এ কথাই বলছেন যে আমার মনে নেই, কিন্তু ঘটতে দেখলে আমার মনে পড়ে যায়। যখন কোনো ফিতনা ঘটে তখন আমি বুঝতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কথাই উল্লেখ করেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে, পৃথিবীতে নিপতিত হবে। আবু উমামা এবং জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আনাস ইবনে মালিক, জি, আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন? পৃথিবীতে যেই শাসক হয়েছে কয়েকজন ছাড়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই 5 জন ব্যতিক্রম। এরপরে যত শাসক হয়েছে অধিকাংশ শাসক, বেশিরভাগ শাসক সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। যত শাসক পৃথিবীতে এসেছে অধিকাংশ শাসকের কাজই এটা, সে যতগুলো কাজ করে তার মধ্যে একটা কাজ কমন থাকে, সেটা হলো সাধারণ মানুষদের উপরে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা। বাংলাদেশে হয় নাই? সাধারণ মানুষদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সিরিয়ায়, আরো কত জায়গায় বাশার আল আসাদ, সে
মানুষদের উপরে কত অত্যাচার করেছে, কত যে জুলুম করেছে, কত যে নির্যাতন করেছে। বাংলাদেশে যেরকম বানিয়েছিল আয়না ঘর, ঠিক বাশার আল আসাদ তিনিও একটা ঘর তৈরি করেছিলেন যাকে বলা হয় সিডনিয়া কারাগার। এত জটিল আর এত কঠিন, এত সুরক্ষার ব্যবস্থা, কিন্তু ভিতরে এত অত্যাচার, এত নির্যাতন। নারীদেরকে আটক রাখা হতো এবং তাদেরকে ধরে ধরে দর্শন করা হতো, এমনকি তাদেরকে ধর্ষণ করা হতো এবং কি তাদেরকে অনেককে মেরে ফেলা হতো। মানুষদের উপরে জুলুম আর অত্যাচার করা হতো, এত জটিল, এত কঠিন। এবং তারা যখন মারা যেত তখন একটা মেশিন সেট করা ছিল, তাদেরকে চাপা দিয়ে চাপটা করে তাদেরকে সরিয়ে ফেলা হতো। এত জুলুম অত্যাচার, মরার আগেও মরার পরেও এই জুলুম অত্যাচার করেছিল শাসক। তার মানে পৃথিবীতে যেই শাসক হয় সেই মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে। এজন্যই জুবাইর ইবনে আদি তিনি বললেন যে হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক, ইমানদার, ইমান এনেছেন, কিন্তু তিনি মানুষদের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। তাই জুবাইর ইবনে আদি বলছেন আনাস ইবনে মালিককে যে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে। তো আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন যে এর বিরুদ্ধে আমরা কি করতে পারি? তার মানে আমরা কি যুদ্ধ করতে পারি অথবা আমরা কি আর কোনো কাজ করতে পারি? তখন আনাস ইবনে মালিক বললেন, না, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো, তোমরা ধৈর্যের সাথী হও, ধৈর্য ধরো। কেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে। তার মানে তুমি এখন যেই যুগে আছো এর পরে যেটা আসবে ওটা আরো খারাপ হবে। তোমার নবী বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে, অর্থাৎ মৃত্যু না হবে, কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত দিন এবং ওই যুগের মানুষগুলো ক্রমে ক্রমে খারাপ হতেই থাকবে। তার মানে 2024 সাল যেরকম চলছে 2025 সাল আরো খারাপ হবে, 2030 সাল আরো খারাপ হবে, 2050 সাল আরো খারাপ হবে, হতেই হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন, তিনি কখনো মিথ্যা বলেন না, তার ভবিষ্যৎ কখনো মিথ্যা হয় না। অতএব তিনি বলেছেন হবেই। এই জন্য আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আরো বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যে ইসলাম রেখে গেছেন, তিনি যে দ্বীন রেখে গেছেন, ওই দ্বীন পাওয়া যাবে না, ওই ইসলাম পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুকদুবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। তার অনেক রাগ ছিল, অনেক রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন। তো উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম, মা আকদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণটা কি? আপনি কেন রাগ করেছেন? আপনি কেন রেগে গেছেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ আদায় করা ছাড়া, জামাতে সালাত আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে গেছি। অর্থাৎ শুধুমাত্র জামাতে সালাত আছে, জামাতে নামাজ আছে, এছাড়া তার দিনের কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে ঘরের মধ্যে প্রবেশ করেছি। বুখারীর 650 নম্বর হাদিস এটা। একই কথা
তিরমিজির 2447 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চর্চিত দিনের কিছুই, তিনি যেই দিন রেখে গেছেন, তিনি যেই দিন চর্চা করতেন, ওই সময়ে যেই দিন চর্চা করা হতো, ওই দিন এখন আমি সমাজে দেখতে পাচ্ছি না, তাই ওইটা দেখা যাচ্ছে না, ওটা নেই। রাসূলের সময়ে চর্চিত দিনের কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না। তাই সাহাবায়ে কেরাম বললেন, আমরা জিজ্ঞেস করলাম, আইনা সলাহ, সালাত তো আছে, নামাজ তো আছে, আপনি যে বললেন নেই, নামাজ তো আছে, সালাত তো আছে। তখন তিনি বললেন, শোনো, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলিমতুম, আরে নামাজে সালাতে কি যে অলসতা তৈরি করেছে এবং অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। তার মানে নামাজ আছে ঠিকই, অলসতা সহ, অবহেলা সহ। ওরা নামাজ পড়ে অলসতা নিয়ে, ওরা নামাজ পড়ে অবহেলা নিয়ে। নামাজ আছে ঠিক অলসতার সাথে, অবহেলার সাথে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আরো জোরে বলেন, আল্লাহ কি মিথ্যা বলেন? আর আল্লাহ যেই কথা বললেন ওইটা কি মিথ্যা হয়? সত্য হয় না? তাহলে কোরআনের এই আয়াতটা মেলে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বাঁচায়, অশ্লীলতা থেকে বাঁচায়, অন্যায় থেকে বাঁচায়। এ কথা কার? আল্লাহ। কোরআনের আয়াত। মানুষকে সালাত পাপ থেকে বাঁচায়, সালাত অন্যায় থেকে বাঁচায়, সালাত অশ্লীলতা থেকে বাঁচায়, সালাত গুনাহ থেকে বাঁচায়। তো আল্লাহ এই কথা বললেন, তো আল্লাহর কথা যদি সত্যই হয়, অবশ্যই সত্য, তার মানে বোঝা যায় যারা সালাত আদায় করবে, সালাতই তাদেরকে পাপ থেকে বাঁচাবে। কিন্তু উল্টা, ও নামাজও পড়ে, সুদও খায়, ও নামাজও পড়ে, ঘুষও খায়, তার মানে পাপ থেকে সালাত তাকে বাঁচাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে তার সালাতই হচ্ছে না, তার সালাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এজন্য মুস্তাদরেক হাকিমের 8365 নম্বর হাদিস, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, অচিরেই মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, একত্রিত হয়ে মসজিদে যাবে, দল বেঁধে মসজিদে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না, সব বেঈমান। তারা সালাত আদায় করতে যাবে, নামাজ পড়তে যাবে একত্রিত হয়ে, একজনও মুমিন নেই, সবাই বেঈমান। সালাফরা বলছেন এই হাদিসের ব্যাখ্যা হলো তারা পরিপূর্ণ ঈমানদার নয়, অর্থাৎ তাদের ঈমান পরিপূর্ণ নাই। তারা নামাজ পড়তে যাবে কিন্তু তারা পরিপূর্ণ মুমিন নয়। এজন্যই তো দেখি সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে জিনা করে, ব্যভিচার করে, সালাত আদায় করে নিশাদার দ্রব্য পান করে, সালাত আদায় করে মিথ্যা বলে, সালাত আদায় করে গীবত করে, সালাত আদায় করে চুগলখুরি করে, সালাত আদায় করে চুরি করে, সালাত আদায় করে অন্যায় করে, সালাত আদায় করে অত্যাচার করে, আরো যত পাপ আছে সালাত আদায় করে বেপরদায় চলে। তার মানে সালাত আদায় করে পাপও করে, বোঝা যাচ্ছে সে পরিপূর্ণ মুমিনও নয় এবং তার সালাতও হচ্ছে না, তাই সে পাপের মধ্যে জড়িয়ে আছে। কারণ আল্লাহ তো বলেছেন যে সালাত তাকে পাপ থেকে বাঁচায়। তো পাপ থেকেই যদি বাঁচতে না পারে, সালাত কি হচ্ছে? যেদিন তার সালাত হবে, আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক ওই দিনই
আল্লাহ তাআলা ওই সময় থেকে তাকে পাপ থেকে বাঁচাবেন, রক্ষা করবেন। কখন? যখন সে পরিপূর্ণ মুমিন হবে এবং যখন সে সালাত আদায় করবে আর আল্লাহ তাআলা ওই সালাত কবুল করবেন, তখনই সে পাপ থেকে বাঁচতে পারবে। তার মানে কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন, রেখে যাওয়া ইসলাম সমাজের মধ্যে পাওয়া যাবে না, মানুষ খুঁজে পাওয়া যাবে না, মানুষ খুঁজে পাবে না। এখন তো তা নেই। রাসূলের যে আকীদা, আমাদের মানুষদের মধ্যে ওই আকীদা নেই। আমরা নাই এই মসজিদে যারা উপস্থিত হয়েছি অধিকাংশ মানুষ আহলুল হাদিস সহি আকীদার লোক, বেশিরভাগ বা সবাই। আমাদের আকীদাটা না ভালো, কিন্তু বাংলাদেশে যত মানুষ আছে বেশিরভাগ মানুষের আকীদা নষ্ট না। বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথচ কোরআন এবং হাদিস দ্বারা জানা যায় যে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা ওয়াজ আছে, আল্লাহ কথা বলেন, শোনেন। কিন্তু আপনি যদি বলেন কেমন, তাহলে আমরা বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। আল্লাহর মতো আল্লাহ, আল্লাহ বলেছেন তার অস্তিত্ব আছে, আমরা স্বীকার করি, কিন্তু কেমন ওইটা আমরা জানি না। কিন্তু এক শ্রেণীর লোক তারা বলে যে আল্লাহর অস্তিত্ব নেই, আল্লাহ হচ্ছে নিরাকার। আবার তারাই বলে যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। তো তোমরাই বলছো যে আল্লাহ নিরাকার, আবার তোমরাই বলছো যে আল্লাহকে দেখা যাবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলেই ফেললো না, তখন অস্তিত্ব হবে। তার মানে কি আল্লাহ অপরিপূর্ণ, যে এখন পরিপূর্ণ হয় নাই তখন গিয়ে পরিপূর্ণ হবে? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। তার মানে রাসূলের আকীদার মতো আমাদের আকীদা নেই। তিনি যেভাবে সালাত আদায় করেন ওইভাবে আমরা সালাত আদায় করতে পারি না। শুধুমাত্র বুকে হাত বাঁধা, রফলে দান করা, জোরে আমিন বলার মধ্যে সীমাবদ্ধ নয়। তার সালাতের মধ্যে খুশু ছিল, খুজু ছিল, বিনয় ছিল, নম্রতা ছিল, চোখ দিয়ে পানি পর্যন্ত পড়তো, কাঁদতো। সালাফি শুধু বুকে হাত রফলি দান করার মধ্যে নয়, সালাফি শুধু বিদাতীদের সাথে বাহাস করে তাদেরকে পরাজিত করার মধ্যে নয়। সালাফি যারা, তারা রাত্রে কিয়াম করে, কিয়ামের মধ্যেও সালাফি। রাত্রের কিয়ামের মধ্যেও সালাফি খুঁজতে হবে, সুন্দর আখলাকের মধ্যেও সালাফি খুঁজতে হবে, সবগুলোর মধ্যেই সালাফি খুঁজতে হবে। তার মানে রাসূলের সময়ের যেই সালাত, ওই সালাত সমাজে পাওয়া যাবে না। আসলেই খুব দুষ্কর। অল্প সংখ্যক মানুষ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে, কিন্তু বেশিরভাগ মানুষ বিভিন্ন মাযহাব তরিকার মতো করে সালাত আদায় করে। রাসূলের মতো যাকাত নেই। এখন যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে অর্থ দিয়ে, যাকাত দেয় কাপড় দিয়ে। সাদাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হচ্ছে খাদ্য দিয়ে, ওই জায়গায় দেয় টাকা দিয়ে। মানে যাকাত টাকা দিয়ে দিবে, জায়গায় দেয় হলো পোশাক, উল্টা। আর সাদাকাতুল ফিতর দিবে খাদ্য দিয়ে, ওই জায়গায় দেয় টাকা দিয়ে, উল্টা। মানে রাসূল যা বলেছে তার উল্টা। হজ রাসূলের মতো নেই, সিয়াম রাসূলের মতো নেই, সবগুলোর ভিতরে বিদআত ঢুকে গেছে। এইজন্য উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, এরপর যখন সাহাবীদের ভিতরে ইখতিলাফ ঘটলো, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, ওই সময়ই তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন যে রাসূলের সময়ে চর্চিত দিন সমাজে এখন নাই। তো ওই সময় যদি এই কথা বলেন, তাহলে আজকের যুগে থাকলে আর না জানি কি কথা তারা বলতেন। কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একের পরে এক ছিঁড়ে যাবে। একটা রশি ছিঁড়ে যাবে, তার মানে একটা একটা করে আমল ধ্বংস হয়ে যাবে, একটা একটা করে ইবাদত ধ্বংস হয়ে যাবে, একটা একটা করে ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই তিনি বললেন যে ইসলামের রশি একের পরে এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে,
তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআউয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। তার মানে সমাজে তোমরা শাসন ব্যবস্থা পাবে না। রাসূলের ভবিষ্যৎবাণী, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। আপনি যদি এখন পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন অধিকাংশ জায়গায় শাসন ব্যবস্থা নেই। শাসন ব্যবস্থা চলছে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, প্রতিপত্তি তার, মিথ্যার উপরে, জুলুমের উপরে, অত্যাচারের উপরে, ধোঁকাবাজির উপরে এখন বর্তমানের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এজন্যই আল্লাহর নবী বললেন শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। ওয়া আখিরুহুন্নাস সালাহ, এবং সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। তার মানে একটা সময় আসবে সালাতও চলে যাবে, সালাতও পাওয়া যাবে না, নামাজও পাওয়া যাবে না। মুসনাদে আহমদ 2214 নম্বর হাদিস। এই বাংলাদেশ কয় পার্সেন্ট মুসলমানের দেশ? 90%। আবার কেউ বলেছেন 93%। আচ্ছা ধরলাম 90% মুসলমান। এই 90% মুসলমানের 88% হলো বেনামাজি, তাই না? 88% হলো বেনামাজি। যারা খালি শুক্রবারে নামাজ আদায় করে আর বাকি ওয়াক্তে পড়ে না, ওরাও বেনামাজি। ওরা নামাজি আপনাকে কে বলেছে? আল্লাহর নবী কি এমন কোন হাদিসে বলেছেন যে যারা শুধু জুমা পড়ে ওরা নামাজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দেয় ওই হলো বেনামাজি, মানে এক ওয়াক্ত ছেড়ে দেয়। আর আপনি দৈনিক 7 দিনে 5-7টা 35 ওয়াক্তের মধ্যে খালি জুমাটা পড়ছেন আর 34 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন, আপনি নামাজি? আপনি ডাইরেক্ট টাটকা বেনামাজি। আপনি শুধু জুমার দিনে সালাত আদায় করবেন হবে না। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে তো অনেক আলেম ওলামা আসেন, আপনারা এই কথা জানেন, যারা সালাত আদায় করে না ওরা কি মুসলমান? আরো জোরে বলেন, ওরা কি মুসলমান? ওরা কি কাফের, ওরা মুশরিক। আল্লাহ তাআলা সূরা তওবার 5 নম্বর আয়াতে বলেছেন, তওবার 11 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে আর তাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত, নামাজ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। তার মানে সে শিরিকের মধ্যে নিমজ্জিত হলো। এগুলো হলো রাসূলের ফতোয়া। আরো অনেক হাদিস আছে। আর আমাদের দেশের এক শ্রেণীর আলেম আছে, তারা বলে যে যারা নামাজ পড়ে না ওদের কাফের বলা যাবে না। কেন? ওরা হলো ফাসিক, ওরা তো অস্বীকার করেনি। কি বুদ্ধি আপনার! আল্লাহর নবী পৃথিবীর কোন হাদিসের মধ্যে জয়ীফ হোক, জাল হোক, এমন কোন হাদিস পৃথিবীতে নেই যে আল্লাহর নবী বলেছেন যারা সালাত অস্বীকার করলো ওরা কাফের। এরকম কোন হাদিস নেই। তিনি বলেছেন যারা সালাত ত্যাগ করলো ওরা কাফের। আল্লাহর নবী বললেন যারা সালাত ত্যাগ করলো ওরা কাফের। আর আপনি বলেন যে না পড়লে সমস্যা নাই, স্বীকার করলে ও কাফের নয়, ও হলো মুসলিম। তার মানে ও হলো ফাসিক। এজন্যই তো আমাদের বাংলাদেশের একজন আলেম, প্রখ্যাত আলেম উসাইমিন রাহিমাহুল্লাহর যে বইটা আছে 2 জন অনুবাদ করেছেন, তাই না? শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ
এবং আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, দুইজন অনুবাদ করেন নাই? সালাত পরিত্যাগকারীর বিধান এই নামে দুইটা বই পাওয়া যায়। একটা বই উসাইমিন রহিমাহুল্লাহর লেখা, দুইজন অনুবাদ করেছেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, তার কাছে তার অনেক বক্তব্য এবং সরাসরি শোনা। তাকে আমি বললাম যে উস্তাদ, যারা সালাত আদায় করে না, আমিও তো উসাইমিনের মতোই, আমি তো বিন বাজের মতোই, আমি তো আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতোই মনে করি যে ওরা সম্পূর্ণ কাফের। কিন্তু আমাদের দেশের কোন ডক্টর আছে যারা আমাকে বসিয়ে বলে বেনামাজি কাফের, এই কথা বলবা না, আমাকে বলে, তাহলে আমি কি করব? তখন উনি আমাকে বললেন, শোনো, আমি যখন সৌদি আরবে ছাত্র অবস্থায় এই বই অনুবাদ করতে আমার কাছে ভালো লাগলো, সালাত পরিত্যাগকারীর বিধান। আর আমাদের দেশের লোকেরা এটা বোঝে না, এই জন্যই তো তারা সালাত ত্যাগ করে, এই জন্য আমি ওই বইটা অনুবাদ করলাম। এরপরে বললাম বইটার যে লেখক, তার কাছে অনুমতি নিলে আমার ভালো হবে, এই জন্য আমি তার কাছে অনুমতি নেওয়ার জন্য চলে গেলাম। এরপরে আমি বললাম উসাইমিন উসাইমিন তখন তো বেঁচে ছিল, তাকে আমি বললাম যে শায়েখ, এই বই আমি অনুবাদ করতে চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। তখন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, তুমি পারবে না। কেন পারবো না? আমি এই বইয়ে প্রমাণ করেছি যারা সালাত পড়ে না ওরা কাফের। এবার তুমি যদি অনুবাদের মধ্যে ঢুকিয়ে দাও যারা সালাত পড়ে না, তোমার বাংলাদেশের আলেমদের মতো বুঝে যে ওরা ফাসেক, তাহলে আমার পুরো বইয়ের শেষ, আমার পুরা বইয়ের সর্বনাশ হয়ে যাবে, তাই আমি তোমাকে অনুমতি দিব না। তখন তিনি বললেন, আপনি যেটা বুঝেছেন সালাত যারা পড়ে না কাফের, আমি ওটাই বুঝেছি, আমি অনুবাদে ওটাই লিখব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে অনুমতি দেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমাদের দেশের লোকরা বলে, অধিকাংশ আলেমরাই বলে, অধিকাংশ ডক্টর তারাই বলে যে নামাজ না পড়লেও সমস্যা নাই, নামাজ না পড়লেও সে কাফের নয়, সে মুসলমানই আছে। অথচ সাহাবীদের ফতোয়া, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীনা লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। এবং কি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। তাবিদের মধ্যে আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বললেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। নারী হোক পুরুষ হোক, যারা সালাত ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত, সাহাবীরা তাদের কাফের মনে করত, রাসূল তাদের কাফের মনে করত, আল্লাহ তাদের কাফের মনে করেন, আর আপনি ডক্টর হুজুর তাদেরকে ফাসেক মনে করেন। তা আপনার ফতোয়া নিব না আল্লাহর ফতোয়া নিব, রাসূলের ফতোয়া নিব, সাহাবীর ফতোয়া নিব? কার ফতোয়া নিব? আল্লাহ, রাসূলের, সাহাবীদের, তাবিঈদের। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার যে আকীদার কিতাব উসুলুস সুন্নাহ, এখন তো বাংলায় বের করেছে তাই না, শারহু উসুলিস সুন্নাহ নামে আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ অনুবাদ করেছেন, আর প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি সম্পাদনা করেছেন। এই বই এখন অনুবাদ বাংলায় পাওয়া যায়। এর আগেই আমি এই বইটা যখন প্রথম পেয়েছিলাম তখন আমি মুখস্থ করে নিয়েছিলাম। এই উসুলুস সুন্নাহ এই বইয়ের ভিতরে তিনি আকীদা পরিষ্কার করেছেন যে যারা সালাত পরিত্যাগ করলো ওরা কুফরি করলো, আর সালাত পরিত্যাগ করার কুফরির কারণে সে কাফের হলো, আর এই কারণে ওই দেশে যদি মুসলিম শাসক থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ হলো। তার মানে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাংলা হয়েছে কিনে দেখেন যে সালাত পরিত্যাগ করার যেই অধ্যায়টা আছে ওইটা পড়ে দেখেন, আমি যেই কথা বলছি এরকম ভাবেই মুতুন মূল অংশের ভিতরে লেখা আছে। তার মানে যারা সালাত পড়ে না ওদের বেঁচে থাকার অনুমতি নেই। তার মানে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে।
এই জন্য বড় বড় বিদ্বানরা বলতেন, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে বৈধ হবে না, বিয়ে হবে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে নামাজি ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। এমনকি যারা সালাত আদায় করে স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, তাহলে তাদের বিবাহ ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় অটো তালাক। এমনিই তালাক হয়ে যাবে, এক তালাক দুই তালাক বলা লাগে না। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে তালাক হয়ে যাবে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, জানাজা তো অনেক দূরের কথা, তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই, তাদের জন্য গোসল দেওয়া জায়েজ নেই। আপনি 10 বার যদি গোসল দেন, 10 বার কেন 1000 বার যদি গোসল দেন আর 500 বছর যদি সাবান দিয়ে চুবিয়ে রাখেন তাও পবিত্র হতে পারবে না, ও অপবিত্র। বেনামাজির জন্য কবর খনন করা বৈধ নয়। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা বৈধ নয়। বেনামাজির কোনো জানাজা নেই, তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নেই, তার জন্য বারাকাতের দোয়া করা জায়েজ নেই, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। অতএব বেনামাজির জানাজা পড়া হারাম। যত মানুষ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে পরিণত হবে। বাপ হলেও পড়তে পারবে না, মা হলেও পড়তে পারবে না, সন্তান হলেও পড়তে পারবে না, স্ত্রী হলেও পড়তে পারবে না। কেন? সে আল্লাহর অবাধ্যতা করতে পারে না। অতএব কোন বেনামাজির জানাজা পড়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি, খাসি, ছাগল, গরু, উট, হালাল কোন প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ হচ্ছে বেনামাজি। আর বড় বড় করে বলে, কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে, আমি তো দান করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো সব ইবাদত করি, খালি নামাজটাই পড়ি না। হাদিসে কি এসেছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মানে সালাত আছে সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। না আপনারা কি বুঝলেন? খালি জুমার দিন পড়লে হবে? কি বুঝলেন? জুমার দিন খালি পড়লে হবে? 5 ওয়াক্ত পড়তে হবে না হবে না? আরো জোরে বলেন, হবে না হবে না? আপনারা সবাই 5 ওয়াক্ত পড়বেন, রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত সালাত শুধু জুমার দিন নয়, যেরকম জুমায় মসজিদ ভরে গেছে ঠিক 5 ওয়াক্তের সালাতের মধ্যেও যেন মসজিদ গুমগুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন, আমাদের খুতবাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ফিতনা দেখা যাবে, যার মধ্যে একটা জরুরি ফিতনা হলো যে মানুষ মুনাফিকি প্রকাশ্যে করবে। কিভাবে করবে? প্রকাশ্যে, দেখিয়ে দেখিয়ে করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারী 7113 নম্বর হাদিস, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউমা শাররুম মিনহুম আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো, রাসূলের যুগের মুনাফিক বর্তমান যুগের মুনাফিকদের চেয়ে ভালো, আর রাসূলের যুগের মুনাফিকদের চেয়ে বর্তমান যুগের মুনাফিকরা খারাপ। কেন? কানু ইয়াউমা ইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। রাসূলের সময়ে মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, যেন কেউ না দেখে। আর আজকের যুগের যারা মুনাফিক
ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন সবাই দেখে। প্রকাশ্যে ওয়াদা খেলাপ করে, প্রকাশ্যে আমানত ভঙ্গ করে, প্রকাশ্যেই মিথ্যা কথা বলে। এজন্যই বুখারীর ৭১১৪ নম্বর হাদিস, পরের হাদিসটাই সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলের সময়ে যেটা নিফাক মুনাফিকি, ওটার হুকুম হলো নিফাকে। আর বর্তমান সময়ে যেই মুনাফিকি, ওটা নিফাকের হুকুম নয়, ওটার হুকুম হলো কুফরি। তার মানে রাসূলের সময়ে মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করে কিভাবে? প্রকাশ্যে, দেখিয়ে দেখিয়ে মুনাফিক করে বেড়ায়, তাই না? দেখতে পারেন না মুনাফিকের যতগুলো আলামত, মুনাফিক হওয়ার জন্য যতগুলো আলামত সবগুলোই প্রকাশ্যে করে বেড়ায়। একথাই হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে প্রকাশ্যে মুনাফিকি ছড়িয়ে যাবে, প্রকাশ্যে মুনাফিকি করে বেড়াবে মানুষ, প্রকাশ্যে আমানতের খেয়ানত করবে। আপনি সরকারি কর্মচারী, আপনার বেতন ৩০,০০০ টাকা, আপনার বেতন ৭০,০০০ টাকা, আপনি ওই গতিতে বসেছেন, আপনি আমানত রক্ষা করবেন। আপনি যদি ৭০,০০০-এর ১ টাকাও বেশি নেন, তাহলে আপনি খেয়ানতকারী, ১ টাকাও নিতে পারবেন না। আপনি বলেন ও তো আমাকে খুশি হয়ে দিল। আপনাকে খুশি হয়ে দিল কেন? আমাকে তো দেয় না। আপনাকে দেয় কেন? আপনাকে দিয়ে যেন কাজ করানো যায়, এই জন্য আপনাকে দিল। ওটা খুশির টাকা নয়, ওটা ঘুষের টাকা। তার মানে আপনি যদি ঘুষ ১ টাকাও নেন, তাহলে আপনি খেয়ানতকারী, আপনি মুনাফিক, আপনি আমানত রক্ষা করলেন না, আপনি আমানতের খেয়ানত করলেন। আল্লাহ আপনি আমাদেরকে আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন। যে যে জায়গায় বসে আছে ওই জায়গায় বসে থেকে আমানত যেন রক্ষা করতে পারে, আল্লাহ এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা, দলাদলি বেড়ে যাবে। আল্লাহ তাআলা যে আয়াত আমি মাঝে মধ্যে বলি, এটা আমার বুঝ, যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এখান থেকে আমার বুঝ হলো যে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন ঐক্যবদ্ধ করার জন্য, তাই না? আর আমাদের দেশের লোকেরা এই আয়াত দিয়ে বিভক্ত করে, যে যে দল করে ওই দলের আয়াত এটা, যে যে দল করে ওই আয়াত, ওই দলের আয়াত এটা। আর সবচেয়ে বেশি নির্যাতিত যে আয়াত, সেটা হলো এই আয়াত, সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত। সবচেয়ে বেশি কি নির্যাতিত? কেন? যে যে দল করে ও বলে যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তার মানে আমার দলে আসো। আরেকজন আবার বলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তার মানে আমার দলে আসো। আরেকজন আবার বলে আমার দলে আসো, আমার আমিরকে মানো। কত আমির, কত নেতা, কত পীর, যে যে দল করে ও ওই দলের দিকে এই আয়াত দিয়েই ডাকে, তাই না? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী করেছেন না করেন নাই? অবশ্যই করেছেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা রাসূল কি করলেন? তিনার ব্যাখ্যা কই? আপনারা তো সালাফি, আপনারা তো সালাফি মানহাজ, তাহলে রাসূলের ব্যাখ্যা কেন করলেন না? রাসূল এই আয়াতের ব্যাখ্যা করে নাই, তিনি অবশ্যই আয়াতের ব্যাখ্যা করেছেন। যান সহিহ তারগিব ওয়াত তারহিবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩৯ নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জি তোমরা কি বলো না যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি এক, একক, অদ্বিতীয়, এ কথা কি তোমরা বলো না? সাহাবীরা বললেন, জি আমরা বলি। আচ্ছা, তোমরা কি বলো না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? জি আমরা এটাও বলি। আচ্ছা, তোমরা কি বলো না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? জি আমরা এ কথাও বলি। তখন তিনি বললেন, ফা আবশিরু,
তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আর এক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। বলেন তো কি হবে না? ধ্বংসও হবে না, পথভ্রষ্টও হবে না। কাকে আঁকড়ে ধরলে? কোরআন। তাহলে আল্লাহর রশিকে আল্লাহ রসুল ব্যাখ্যা করলেন কোরআন। তাহলে এখন ওই আয়াতের অর্থ হবে তোমরা আল্লাহর রশি মানে কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তার অর্থ হলো কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ো না, তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। এটা হলো ঐক্যের আয়াত। এই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনকে মেনে নেয়, কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা ঐক্যবদ্ধ হবে। কিন্তু তারা যদি দলের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, কোনো দিন হবে না, শুধু দলই বাড়বে, তাই না? যে যেই দল করবে, যে ওই আয়াত দিয়ে বলতে চাবে যে দলের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে ও আরেকটা দল খুলবে, মানে আরেকটা বাড়বে, আরেকজন আরেকটা খুলবে, আরেকটা বাড়বে। এই জন্য অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কিয়ামতের পূর্বের ফিতনার আলোচনা আরো অনেক রয়ে গেছে। সময়ের ব্যবধানে আমরা সম্পূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। একটা ঘোষণা দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে, সেটা হলো আপনাদের এই আদর্শ রোড, আমতলা, সারুলিয়া, ডেমরা, ঢাকা, দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় ভর্তি চলছে। 2025 সালের পহেলা জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে। সেখানে হিফজুল কোরআন বিভাগ, হাফিজিয়া বিভাগ রয়েছে, নুরানি এবং নাজারা বিভাগ রয়েছে, এবং জেনারেল বেসিক শিক্ষা বিভাগ রয়েছে, এবং বেসিক আরবি ভাষা অর্থাৎ সংক্ষিপ্তভাবে আরবি ভাষার শিক্ষার ব্যবস্থা রয়েছে, এবং আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা যে আপনাদের সন্তানাদিদের সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সন্তানদেরকে কবুল করুন। আর এই মাদ্রাসাটা মহাপরিচালক হচ্ছেন শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। পহেলা জানুয়ারি থেকেই মাদ্রাসায় ভর্তি হবে। আপনাদেরকে লিফলেট দেওয়া হবে, সেখানে বিস্তারিত পড়ে দেখবেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা